আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কলকব বাচ্চার। আমি এই ভিডিওতে আলোচনা করব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। এর আগের ভিডিওতে আমি সংক্ষেপে 8টি প্রোনাউনের সংজ্ঞা এবং উদাহরণ দিয়েছি। এই ভিডিওতে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আমি আগের ভিডিওতে বলেছি পার্সোনাল প্রোনাউন কাকে বলে, অর্থাৎ যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন পার্সোনাল প্রোনাউন আই, এটি একটি পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন পার্সনের দিক থেকে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যেমন আই, উই। সেকেন্ড পার্সন যেমন ইউ। থার্ড পার্সন যেমন হি, শি, দে, এগুলো থার্ড পার্সন। তবে আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের একটু সংজ্ঞাটা বলে নিই। কেন এই দুটি ফার্স্ট পার্সন? বক্তা নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহার করে সেটা হলো ফার্স্ট পার্সন। যেমন আই অর্থ কি আমি। আমি নিজে যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে আমি নিজেকে বুঝাচ্ছি আই দিয়ে, তাহলে এটা ফার্স্ট পার্সন। আর বক্তা যার সাথে কথা বলে তাকে বলা হয় সেকেন্ড পার্সন, অর্থাৎ যাকে আমি বলতেছি তুমি এখনই কাজটি করো, এই যে তুমি, আমি তার সাথে কথা বলতেছি, সে হলো সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হলো যেটা বক্তা নিজেও না, বক্তা যার সাথে কথা বলছে সেও না, সে হলো থার্ড পার্সন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে পার্সোনাল প্রোনাউন পার্সনের দিক থেকে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার এটা নাম্বারের দিক থেকে অর্থাৎ বচনের দিক থেকে 2 প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। যেমন আই, এটা একটি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, অতএব এটা সিঙ্গুলার। উই অর্থাৎ এটা একের অধিক ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, অতএব এটা প্লুরাল। ইউ, এটা একটা ব্যক্তির পরিবর্তেও ব্যবহৃত হতে পারে, একের অধিক ব্যক্তির পরিবর্তেও ব্যবহৃত হতে পারে, তাই ইউ সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। এবার থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যে হি এবং শি, এই দুইটি সিঙ্গুলার, কারণ হি একটি পুরুষ ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, শি একটি স্ত্রী লোকের পরিবর্তে ব্যবহৃত হয়, অতএব দুটোটাই সিঙ্গুলার। তবে হি পুল্লিঙ্গ, শি স্ত্রীলিঙ্গ। আর দে একাধিক ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ পুরুষ ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, আবার স্ত্রীলোকের পরিবর্তে ব্যবহৃত হয়, অতএব দে হলো প্লুরাল, অর্থাৎ হির প্লুরাল দে, শির প্লুরালও দে। তাহলে এইটা আমরা পার্সনের দিক থেকে 3 প্রকার পাইলাম: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার নাম্বারের দিক থেকে 2 প্রকার পাইলাম: সিঙ্গুলার, প্লুরাল। এটাই সিঙ্গুলার, এটাই প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আবার এই প্রোনাউনগুলো কেসের দিক থেকে আমরা 4 প্রকার পেতে পারি, যে 4 প্রকার আমি এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি। তবে এই ছকে শুধু সিঙ্গুলারগুলো লেখা হয়েছে। সিঙ্গুলারগুলো বোঝানোর পর আমি প্লুরালের জন্য আরেকটি ছক তৈরি করব। আগে সিঙ্গুলারের ছকটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, ছকটা ভালো করে বুঝে নাও। এই পাশে এখানে লেখা আছে কি পার্সন, অর্থাৎ এই লাইনে পার্সন লেখা আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন, এই সবগুলো ফার্স্ট পার্সন। এই যে দ্বিতীয় লাইন সেকেন্ড পার্সন, তাহলে এই সবগুলো সেকেন্ড পার্সন। থার্ড পার্সন অর্থাৎ এই সবগুলো থার্ড পার্সন। আবার এই দিক থেকে লক্ষ্য করো, দেখো এদিক থেকে আমি 4টি ভাগ করেছি। এইটা নমিনেটিভ কেস, এটাকে আমরা সাবজেক্টিভ কেসও বলতে পারি। এই লাইনের সবগুলো, এই কলামের সবগুলো সাবজেক্টিভ কেস। এখানে লেখা আছে অবজেক্টিভ, এই কলামের সবগুলো অবজেক্টিভ কেস।
পসেসিভ অ্যাজেক্টিভ, এই কলামের সবগুলো পসেসিভ অ্যাজেক্টিভ, মূলত এরা প্রোনাউন না, এরা মূলত অ্যাজেক্টিভ। তবে ছাত্রছাত্রীদের বোঝানোর স্বার্থে আমি এটা প্রোনাউনের মধ্যে এনেছি। এই কলামটা পুরাটাই পসেসিভ অ্যাজেক্টিভের, এটা পসেসিভ প্রোনাউন নয়। তারপরের কলামটা শুধু পসেসিভ, এটা পসেসিভ অ্যাজেক্টিভ না, এটাকে তোমরা ডবল পসেসিভ বলতে পারো, পসেসিভ বলতে পারো, বা পসেসিভ প্রোনাউনও বলতে পারো। আশা করি ঘরটি বুঝতে পেরেছো বা শখটি বুঝতে পেরেছো। তাহলে এই বক্সে, এই ঘরে যে শব্দটা রয়েছে এটা ফার্স্ট পারসন এবং নমিনেটিভ কেস, কিন্তু এই ঘরে যেটা রয়েছে এটা থার্ড পারসন অবজেক্টিভ কেস। এই ঘরে যেটা রয়েছে এটা দেখো ফার্স্ট পারসন এবং পসেসিভ অ্যাজেক্টিভ। এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো এই ছকে যতগুলো প্রোনাউন বা অ্যাজেক্টিভ আছে সবগুলো সিঙ্গুলার, অর্থাৎ একটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হবে বা একটা ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহৃত হবে, যেটা আমি আগেও বলেছি। আর বহুবচনের জন্য আমি আরেকটা ছক তৈরি করব এটা বোঝানোর শেষে। তাহলে দেখো ফার্স্ট পারসন, এই যে আইটা, এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, যেহেতু সবগুলো সিঙ্গুলার তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু কেসের দিক থেকে এটা নমিনেটিভ কেস। এর অর্থ কি দেখো, অর্থটা আমি পরে বলছি। এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, কিন্তু কেসের দিক থেকে নমিনেটিভ কেস। এর অবজেক্টিভ কেস হলো মি, এর পসেসিভ অ্যাজেক্টিভ হলো মাই, আর পসেসিভ হলো মাইন। নিচেরটা লক্ষ্য করো, নিচের এই ঘরটা তো সেকেন্ড পারসন, তাহলে ইউ এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, কেসের দিক থেকে এটা নমিনেটিভ বা সাবজেক্টিভ। এর অবজেক্টিভ হলো ইউ, অবজেক্টিভ হলো ইউ, পসেসিভ অ্যাজেক্টিভ হলো ইওর, আর পসেসিভ হলো ইওর্স। এবার থার্ড পারসনে আসি। হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, হির অবজেক্টিভ কেস হলো হিম, শির অবজেক্টিভ কেস হলো হার, হি হলো নমিনেটিভ বা সাবজেক্টিভ, শি হলো নমিনেটিভ বা সাবজেক্টিভ। হির পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হিজ, আর শির পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হার, আর হির পসেসিভ হলো হিজ, শির পসেসিভ হলো হার্স। এই ছকে তোমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবে যে কিছু কেস একই রকম, যেমন এখানে ইউ, সাবজেক্টিভ কেসে ইউ বা নমিনেটিভ কেসেও ইউ, আবার অবজেক্টিভ কেসেও ইউ। তাহলে যখন তুমি বাক্যের মধ্যে দেখবে কোন ইউটা নমিনেটিভ কোন ইউটা অবজেক্টিভ কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য তোমাদেরকে একটা বিষয় পড়তে হবে, আমি পড়াবো এখনই। সেটা হলো নমিনেটিভ কেস কোথায় ব্যবহৃত হয়, অবজেক্টিভ কেস কোথায় ব্যবহৃত হয়। যদি ওইটা নমিনেটিভ কেস ব্যবহারের জায়গা হয় তাহলে সে ইউ অবশ্যই নমিনেটিভ কেস, কিন্তু ওই ইউটা যদি অবজেক্টিভ কেসের জায়গায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে ওই ইউ অবজেক্টিভ কেস। আবার এখানে লক্ষ্য করে দেখো, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার শুধু পসেসিভ সেটাও হিজ, দুটো তো একই রকম। তাহলে কোন হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ কোন হিজ পসেসিভ, এটা ওই ব্যবহারটা তোমাকে পড়তে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহৃত হয়, পসেসিভ কোথায় ব্যবহৃত হয়, এটা যখন পড়বে তাহলে হিজ দেখে তুমি বলতে পারবে যে এই হিজ এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না শুধু পসেসিভ। আর একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই যে হার, অবজেক্টিভ কেসেও হার আবার পসেসিভ অ্যাডজেক্টিভেও হার। তাহলে তোমাকে ব্যবহার জানতে হবে যে অবজেক্টিভ কেস কোথায় ব্যবহৃত হয়, হার যদি সেই জায়গায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে ওটা অবজেক্টিভ কেসের হার, আর ওইটা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ যেই জায়গাগুলোতে ব্যবহৃত হয় সেই জায়গায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে ওটা পসেসিভ অ্যাডজেক্টিভের হার। আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছো। এবার আসি অর্থে, কোনটার কি অর্থ। আই, প্রথমে লক্ষ্য করো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এর বাংলা অর্থ আমরা সচরাচর বলি আমি,
কিন্তু মূলত আই এর 3 রকম অর্থ হতে পারে। আমিও হতে পারে, আমাকেও হতে পারে, আমারও হতে পারে। অতএব তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আই অর্থ কি, তুমি শুধুও আমি বলবা না, বলবা আই অর্থ আমি, আমাকে, আমার। তোমার এইটা শুনে অদ্ভুত মনে হতে পারে যে আই অর্থ তো আমি সবসময় আমি বলি, আমাকে বা আমার তো বলি না। তাহলে নিচের বাক্যগুলো লক্ষ্য করো যে আই অর্থ যে আমি, আমাকে, আমার তিনোটাই হয়। এই নিচের উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। যেমন আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, এ আই অর্থ আমি, ঠিক আছে। আবার আই হ্যাভ আ গার্ডেন, এই আই অর্থ আমার। তুমি যদি এই আই অর্থ আমি করো তাহলে বাক্যের অর্থ তুমি মিলাতে পারবে না। তাহলে এই আই অর্থ অবশ্যই আমার, তাহলে আই অর্থ আমার হতে পারে। তৃতীয় উদাহরণটি লক্ষ্য করো, আই হ্যাভ টু গো দেয়ার, হ্যাভ টু গো দেয়ার অর্থ সেখানে যেতে হবে। তাহলে আমি সেখানে যেতে হবে না আমার সেখানে যেতে হবে না আমাকে সেখানে যেতে হবে? সবচেয়ে সুন্দর অর্থ হয় আমাকে সেখানে যেতে হবে। তাহলে আই অর্থ তো আমাকেও হতে পারে। অতএব আই অর্থ আমি, আমাকে, আমার তিনও অর্থই হতে পারে। অর্থ বড় বিষয় না, তোমার এখানে মনে রাখতে হবে যে এখানে আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। অতএব নমিনেটিভ কেস যেখানে ব্যবহার হয় ওটা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আই ব্যবহার করতে হবে। সেখানে আমার অর্থ হলেও আই ব্যবহার করতে হবে, আমাকে অর্থ হলেও আই ব্যবহার করতে হবে, আমি অর্থ হলেও আই ব্যবহার করতে হবে। এবার আসি মি এর অর্থ। দেখো মি অর্থ একজন ছাত্রকে যদি আমি বলি বলো তো মি অর্থ কি, বলে মি অর্থ আমাকে। আসলে মি অর্থ আমারও হয়। মি অর্থ আমাকে যেমন হতে পারে আমারও হতে পারে। যেমন আল্লাহ হেল্পস মি, আল্লাহ আমাকে সাহায্য করে, আল্লাহ হেল্পস মি। এই যে মি এটা অর্থ আমাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি সুমন লিভস উইথ মি, এই মি অর্থ অবশ্যই আমার। কেননা এই বাক্যের অর্থ কি, সুমন লিভস, সুমন বাস করে, উইথ মি আমার সাথে। এখানে মি অর্থ তুমি যদি আমাকে করো তাহলে তো বাক্যের মানে মিলাতে পারবে না। অতএব মি অর্থ যেমন আমাকে হতে পারে তেমনি আমারও হতে পারে। তবে অর্থ আমি প্রথমেই বলে নিয়েছি অর্থ বড় বিষয় না, তোমার মেইন যে কথাটা মনে রাখতে হবে মি হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং এটা অবজেক্টিভ কেস। অতএব যেটা অবজেক্টিভ কেসের স্থান ওটা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতে হয় তাহলে মিকেই ব্যবহার করতে হবে। অর্থ যেটাই হোক অর্থ দিয়ে যায় আসে না। এরপর আসি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভে। পসেসিভ অ্যাডজেক্টিভে আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, বাংলা অর্থ আমার, শুধু একটাই অর্থ হয় আমার। মাই দিয়ে কখনোই আমি বা আমাকে অর্থ হয় না। মাইন অর্থ যেটা শুধু পসেসিভ, এখানে একটাই অর্থ হয় সেটা হলো আমার। তাহলে আমার অর্থটা তুমি দেখো পসেসিভের মধ্যেও রয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যেও রয়েছে, অবজেক্টিভের মধ্যেও রয়েছে, নমিনেটিভ বা সাবজেক্টিভের মধ্যেও রয়েছে। এটা শুধু ব্যবহারের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে যে সাবজেক্টিভ লিখবা না অবজেক্টিভ লিখবা না পসেসিভ অ্যাডজেক্টিভ লিখবা না শুধু পসেসিভ লিখবা। এই জন্যে তোমার যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হলো কোন জায়গাগুলোতে নমিনেটিভ কেস ব্যবহার করতে হয়, কোন জায়গাগুলোতে অবজেক্টিভ কেস ব্যবহার করতে হয়, কোন জায়গাগুলোতে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, কোন জায়গাগুলোতে পসেসিভ ব্যবহার করতে হয়। এইটা শেখাটা তোমাদের জন্য বেশি জরুরি। একইভাবে পরের উদাহরণগুলোতে লক্ষ্য করে দেখো, ইউ, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমাকে, ইউ অর্থ তোমার। যেমন ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ অর্থ তুমি। ইউ হ্যাভ
আ গার্ডেন, তোমার একটি বাগান আছে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। তাহলে ইউ দিয়ে তুমি অর্থ হতে পারে, তোমাকে অর্থ হতে পারে, তোমার অর্থ হতে পারে। আবার অবজেক্টিভ কেস যে ইউ, এটা দিয়ে তোমাকেও হতে পারে, তোমারও হতে পারে। যেমন আল্লাহ হেল্পস ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করে। আবার আই লিভ উইথ ইউ, আমি তোমার সাথে বাস করি। তাহলে এখানে তো ইউ অর্থ তোমার। তেমনিভাবে ইওর অর্থ একটাই, ইওরে দুইটা মানে হবে না। ইওর অর্থ তোমার, ইওর্স অর্থ তোমার। ওই প্রথমটার ক্ষেত্রে যে কথা বলেছি, এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও একই কথা, যে সাবজেক্টিভ কেস কোথায় ব্যবহৃত হয়, অবজেক্টিভ কেস কোথায় ব্যবহৃত হয়, পসেসিভ কেস কোথায় ব্যবহৃত হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহৃত হয়, পসেসিভ কোথায় ব্যবহৃত হয়, এটা তোমাকে শিখতে হবে। এরপর আসি থার্ড পার্সনে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, এর তিনটা অর্থ হতে পারে। সে, তাকে, তার। সাধু ভাষায় বললে হবে সে, তাহাকে, তাহার। হি দিয়ে সে অর্থ হয়, যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আবার তাহাকে অর্থ হতে পারে, যেমন হি হ্যাজ টু রিড, তাহাকে পড়তে হবে বা তাকে পড়তে হবে। আবার হি হ্যাজ আ গার্ডেন, তাহার একটি বাগান আছে বা তার একটি বাগান আছে। অতএব হি দিয়ে সে, তাকে, তার তিন অর্থই হতে পারে। ঠিক তেমনিভাবে হিমে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু তিনটা অর্থ লিখেছি। হিম অর্থ সে, হিম অর্থ তাকে, হিম অর্থ তার। দেখো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন লেট হিম ডু ইট, এই বাক্যটির অর্থ কি? সে ইহা করুক, সে ইহা করুক। সে ইহা করে, আসলে তা না, অর্থটা হলো সে ইহা করুক। এই যে হিম, হিম দিয়ে কিন্তু সে অর্থ হয়েছে। এই হিম দিয়ে তুমি তাকে অর্থ করলে বাক্যের অর্থটা মিলবে না। ঠিক তেমনিভাবে হিম দিয়ে তাকে অর্থ হতে পারে, যেমন আল্লাহ হেল্পস হিম, আল্লাহ হেল্পস হিম, আল্লাহ তাকে সাহায্য করে। এই যে হিম অর্থ তাকে। আবার তার অর্থ হতে পারে, যেমন আই ওয়েন্ট টু হিম, আমি তার নিকট গিয়েছিলাম। এই যে হিম, এর অর্থ তো তার। তাহলে হিম দিয়ে সে অর্থ হতে পারে, হিম দিয়ে তাকে অর্থ হতে পারে, আল্লাহ হেল্পস হিম, আল্লাহ তাকে সাহায্য করে। আবার হিম দিয়ে তার অর্থ হতে পারে, যেমন আই ওয়েন্ট টু হিম, আমি তার নিকট গিয়েছিলাম বা তাহার নিকট গিয়েছিলাম। তাহলে হিম দিয়ে তিনটা অর্থই হতে পারে। আবার এই হিমের পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হিজ, সেখানে একটাই অর্থ হবে, সেটা কি? তার। আর এর পসেসিভ হিজ অর্থ হবে তার। মেইন কথা তোমার মনে রাখতে হবে যে হি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। বাংলা অর্থ তিন রকমই হতে পারে, সে তাহাকে তাহার বা সে তাকে তার। হিম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু অবজেক্টিভ কেস। এর বাংলা অর্থ সে, তাকে, তার তিন রকম অর্থই হতে পারে, বা সে তাহাকে তার তিন রকমের অর্থই হতে পারে বাক্যভেদে। হিজ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ তার বা তাহার। আর পসেসিভ হিজ, এর বাংলা অর্থ তাহার বা তার। এই হিজ, এটা দিয়ে সে বা তাহাকে মানে হয় না। তবে অর্থ আমি বরাবরই বলে এসেছি, অর্থের চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কোনটা কোন পার্সন, কোন নাম্বার, কোন কেস, আর কোন কেস বাক্যের মধ্যে কোন জায়গায় ব্যবহার করতে হয়, এইটা শিখতে হবে। আমি এখনও কোন কেস কোন জায়গায় ব্যবহৃত হয় এটা শেখানো শুরু করি নাই। আগে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে কোনটা কোন পার্সন, কোন নাম্বার, কোন কেস। তুমি আগে এইটা মুখস্থ করে নাও, অর্থটা মুখস্থ করে নাও, তারপর আমি শিখাবো কোন কেস কোথায় ব্যবহার করতে হয়। ওইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসি শির বেলায়। শি আর হি ব্যবহার একই রকম। হিটা পুল্লিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়, শিটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, বাংলা অর্থ হির মতোই, সে তাহাকে তার বা তাকে তার। এবার আসি শির অবজেক্টিভ কেস হার। হার অর্থ
এই হিমের মতোই, অর্থাৎ হির অবজেক্টিভ কেস হিমের মতোই অর্থ হবে সে, তাকে বা তাহাকে, তার বা তাহার। এর পসেসিভ অ্যাডজেক্টিভ হার, আর পসেসিভ হলো হার্স, অর্থাৎ এস যোগ হবে। তবে এখানে লক্ষণীয় বিষয়, হার এটা অবজেক্টিভ আবার পসেসিভ অ্যাডজেক্টিভ দুইটার মধ্যেই আছে। আমি আগেই বলেছি যে এই বিষয়টা তোমাদের নিকট পরিষ্কার হবে যখন আমি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বাক্যের মধ্যে কোথায় কোথায় ব্যবহার করতে হয় এবং অবজেক্টিভ কেস বাক্যের মধ্যে কোথায় কোথায় ব্যবহার করতে হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে কোথায় ব্যবহৃত হয়, আর শুধু পসেসিভ বা পসেসিভ প্রোনাউন বা ডাবল পসেসিভ এটা বাক্যের মধ্যে কোথায় ব্যবহৃত হয়। এই বিষয়টা যখন, এই ব্যবহারের বিষয়টা যখন তোমাদের কাছে পরিষ্কার হবে তখন তোমরা এই প্রোনাউনগুলো সম্পর্কে আরও সুন্দর একটি ধারণা পাবে। তবে আমি এখানে যে প্রোনাউনগুলো লিখেছি সবগুলো সিঙ্গুলার। এখন একই রকম ছক করে আগে আমি প্লুরালগুলো বুঝাবো, বহুবচনগুলো বুঝাবো, তারপর বুঝাবো যে নমিনেটিভ কেস কোথায় ব্যবহৃত হয়, অবজেক্টিভ কেস কোথায় ব্যবহৃত হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহৃত হয়, শুধু পসেসিভ কোথায় ব্যবহৃত হয়। আগে আমি প্লুরালগুলো এর পরের ভিডিওতে বুঝাবো, তারপরের ভিডিওতে বুঝাবো কোন কেস কোন জায়গায় ব্যবহৃত হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি তোমাদের ইংরেজি শেখার বিষয়ে যদি সহায়ক হয় তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, ভিডিওর উপর কমেন্ট করবে। যদি ভালো নাও লাগে সে কমেন্টটাও করবে, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।